হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আজ আমরা যাচ্ছি হজরত শেখ জাইনুদ্দিন ওয়ালি রহমতুল্লাহির জিয়ারত শরীফে। তো আমাদের পয়েলগ্রাম থেকে যেতে আনুমানিক 18 থেকে 20 কিলোমিটার দূরে। তা আমরা এসে পড়েছি। হজরত শেখ জাইনুদ্দিন ওয়ালি রহমতুল্লাহির ছিলেন হজরত নুরুদ্দিন নন্দ ঋষি রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য শিষ্য। তিনি কাশ্মীরের বিখ্যাত ঋষি সুফি ধারার অন্যতম সাধক। ইসলামী শিক্ষা, মানবতা ও শান্তির বার্তা প্রচার করেছেন। পাহাড়ের ঢালে খুব সুন্দর ও শান্ত পরিবেশে অবস্থিত কাশ্মীরের অন্যতম পবিত্র জিয়ারত। দূর দূরান্ত থেকে মুসলমান ও বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আসেন। প্রতি বছর ওরস শরীফ বড় আকারে পালিত হয়। এখানে মানত ও দুয়ার জন্য বিখ্যাত। বাইজরাঙ্গি ভাইজান পয়েলগ্রামের শুটিং হয়েছে এখানে। ছবিটি মুক্তি পেয়েছিল 2015 সালে। অভিনয় করেছিলেন সালমান খান, হর্ষালি মালহোত্রা, পরিচালক ছিলেন কবির খান। পয়েলগ্রামে যেসব জায়গায় শুটিং হয়েছে তার মধ্যে এটা মেইন জায়গা ছিল। তা এছাড়াও বেতাবেলি, আরুবেলি, লিডা নদীর পাশ ও কাঠের ব্রিজ, পাহাড়ি পথ ও খোলা মাঠেও শুটিং হয়েছিল। বিশেষ করে মুন্নির সাথে সালমান খানের এখানে হাঁটা দেখা এবং বিভিন্ন জায়গায় নদীর পাশের দৃশ্যগুলো এখানে শুট করা হয়েছিল। প্রাকৃতিক সৌন্দর্যে একদম রিয়েল। এখানে শান্ত ও আবেগী পরিবেশ, কাশ্মীরের আসল রূপ দেখার জন্য খুবই একটি ভালো জায়গা। আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ে তারপর আমরা এখানে নিচের দিকে নামলাম। এখানে বেশ ভালো খাবারের আয়োজন করা হয়েছে। ইনারা বড় বড় পরোটা, খুবই মজার হালুয়া, তারপর আপনার বেসন দিয়ে মরিচ, পেঁয়াজু, বেগুন ইত্যাদি বিক্রি করে। আমরা এখানে 50 রুপির হালুয়া এবং পরোটা আমরা দুজন নিয়ে খাওয়া দাওয়া করলাম। বেশ মজা লেগেছে আমাদের। তারপর আমরা সেখান থেকে আস্তে আস্তে এখন বের হয়ে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তার দুপাশেই অনেক দোকান আছে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের, মানে মেলা টাইপের বলতে পারেন। প্রতিদিনই মেলা হয়। বিভিন্ন খাবারের স্টল আছে। ওপারেও বেশ হোটেল আছে। আমরা একটি হোটেলে বসে কিছু খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া করার পর এখন আমরা আপেল বাগানে যাব। তো বন্ধুরা, গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বেতাবেলিতে আমরা গিয়েছিলাম। 3-4 ঘন্টা আমরা ছিলাম। সেখান থেকে আমরা হজরত শেখ জাইনুদ্দিন ওয়ালি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত শরীফে গিয়েছিলাম। সেখান থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন অ্যাপেল গার্ডেনে আসলাম। পয়েলগ্রাম কাশ্মীরের একটি সুন্দর পাহাড়ি শহর, যেখানে চারিদিকে আপেলের বেশ বড় বড় বাগান দেখা যায়, বিশেষ করে শহরের আশেপাশে ভ্যালি ও রাস্তাঘাট। এখানকার পরিবেশ ঠান্ডা, শীতল, উঁচু পাহাড় ও সবুজ মাঠ মিলে সত্যি স্বর্গ মনে হয়। আপেল বাগানগুলো শহরের বাহিরে বড় বড় জমিতে, পাহাড়ের ঢালে, লিডা নদীর ধারেও আছে। রাস্তাঘাট ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকে আপেল বাগানগুলো। আপেলের গাছগুলিতে সবুজ পাতা ও লাল সবুজ ফলগুলো খুবই মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে, যেটা দেখতে খুব লোভনীয় লাগছে আমাদের। আমরা এখান থেকে গাছ থেকে আপেল ছিঁড়ে নিয়েছি। কেজি যদিও ওনারা বলেছে 100 রুপি করে, কিন্তু আমরা 3 কেজি নিয়েছি 150 রুপি দিয়ে। এত মজার আপেল, এত সুস্বাদু, যেটা না খেলে আপনি বুঝতে পারবেন না। সাধারণত আপেল গাছগুলো আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ফল দেয়। যদিও আমরা সেপ্টেম্বর মাসে এসেছি, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি আপেল পাওয়া যায় পয়েলগ্রামের চারিদিকে। আপেলের গাছ দেখতে আসেন এই সময়, সরাসরি গাছ থেকে আপেল বাছাই করেন। আপেল বাগানের মাঝ দিয়ে হেঁটে ঘোরা, পিকনিক বা ছবি তোলা, পথের পাশে স্থানীয় আপেল গাছের সারি ও পাহাড়ি দৃশ্য উপভোগ করা সত্যি চমৎকার। কিছু বাগানের শীতল আবহাওয়া ও পাহাড়ি মাটি আপেলের গুণমানের সাহায্য করে, যেটা এই অঞ্চলের আপেলকে বিশেষভাবে সুস্বাদু করে তোলে। পয়েলগ্রাম সিটির দিকে এখন রওনা হয়েছি। এখানে ছাগল এবং ভেড়াগুলো দেখতে এত সুন্দর লাগছে। কিছু দূর পরপরই এরকম দেখতে পাই আমরা। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব সুন্দর লাগে। পয়েলগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাইন ও দেবদারু বন, লিডার নদী, সবুজ উপত্যকা। আসলে পহেলগাম দেখতে খুবই সুন্দর, যেটা বলা বাহুল্য।
এখানে দর্শনীয় স্থানগুলো হলো বেসিক্যালি আমরা যদিও কয়েকটি জায়গায় যেতে পারিনি, তারপরে বলছি বেতাব ভ্যালি, এখানে নদী, পাহাড়, সবুজ মাঠ, ছবি ও ভিডিওর জন্য অসাধারণ একটি জায়গা। আরু ভ্যালি, প্রাকৃতিক দৃশ্য, ট্রেকিং স্পট এখানে। চন্দনওয়ারিটা আসলে অমরনাথ গুহার ট্রেকিং পথ শুরু হয় এখান থেকে। বাইসারান ভ্যালি, মিনি সুইজারল্যান্ড যেটাকে বলে, শীতল পরিবেশ ও সুন্দর ভ্যালি। এখানে গাড়ি দিয়ে যাওয়া যায় না, ঘোড়া দিয়ে যেতে হয়। আর সবচেয়ে আকর্ষণীয় হলো পুরো পহেলগাম জুড়ে লিডার রিভার পয়েন্ট। এখানে নদীর ধারে বসে সময় কাটানো বা রিভার রাফটিং করতে পারবেন। এখানে নদীর ধারে বসে সময় কাটানো বা রিভার রাফটিং করতে পারবেন আপনারা। আমরা পহেলগাম সিটির দিকে এখন এগিয়ে যাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন পহেলগামের সৌন্দর্য। মোটামুটি আমাদের 5-6 ঘন্টা লেগেছিল। আমার ব্লগটি ছোট করার জন্য আলাদা করে দেখাচ্ছি। তো টোটাল আমাদের খরচ পড়েছিল প্রায় 2000 রুপি, কিন্তু আমরা 2000 রুপি দিয়ে সন্তুষ্ট। আমাদেরকে যেসব জায়গায় নিয়ে গেছিল অনেক সময় ধরে ছিলাম, যদিও তারা বলেছে তারা 1 ঘন্টার বেশি সময় দিবে না, কিন্তু তারপর আমরা কথা বলে নিয়েছি যে আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু আমরা পহেলগ্রামের অন্যান্য জায়গায় যেতে পারছি না সেই জন্য। আমরা এখন পহেলগ্রাম সিটিতে আসলাম। পহেলগ্রাম সিটির মূল ট্যাক্সি স্ট্যান্ড এখানে, টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড নাম্বার 1 and 2 মূল স্ট্যান্ড। এখান থেকে দর্শনীয় স্থানগুলো ট্যাক্সি পাওয়া যায় এবং লালকথির নিকটে আরেকটি ট্যাক্সি স্ট্যান্ড আছে। তো স্ট্যান্ডগুলো টুরিস্ট এলাকার প্রধান সড়কের পাশেই থাকে বেসিক্যালি, তাই লোকাল বাস বা বাস স্ট্যান্ড থেকেও এখানে সহজে এসে পৌঁছানো যায়। আমরা এখান থেকে জিজ্ঞাসা করে ট্যাক্সি ভাড়া কত দেখলাম। মোটামুটি হোটেল থেকে ট্যাক্সি নিলে বা এখান থেকে ট্যাক্সি নিলে একই প্রাইস, খুব একটা বেশি পড়ে না, 200-300 রুপি হেরফের হয়। তো অতএব হোটেল থেকে ট্যাক্সি নেওয়াটাই আমার মতে উত্তম। আমরা এখন জামিয়া মসজিদ, পহেলগ্রামের আশেপাশে পার্ক ও খোলা জায়গায় এসেছি। এখানে লিডার রিভার সাইড পার্ক, রিভার ব্যাংক এরিয়া, মসজিদের একদম কাছেই। লিডার নদীর ধারে খোলা সবুজ জায়গা, বসে বিশ্রাম, ছবি তোলা, ভিডিও শুটের জন্য দারুণ। এখানে নদীর শব্দ, পাহাড়ের ব্যাকগ্রাউন্ড, কাঠের ব্রিজের ভিউ একসাথে সব পাওয়া যায়। মসজিদের আশেপাশে পাইন বনের ছোট পথ, সকাল বা বিকালে হাঁটার জন্য অসাধারণ একটি জায়গা। খুব শান্ত, মেডিটেশন টাইপ পরিবেশ। প্রচুর দোকান এখানে দেখতে পাওয়া যায়, যেখানে আপনি পিওর কাশ্মীরি পশমিনা শাল, উলেন শাল, স্টোল, স্কার্ফ বা লোকাল কাপড় কিনতে পারেন। বাজারটি স্থানীয় হস্তশিল্প ও হাতে তৈরিকৃত কাপড়ের জন্য বিখ্যাত। আমরা এখন পহেলগ্রামের মোগল দরবার হোটেলে আসলাম। এখানে আমরা খাসির বিরিয়ানি খেলাম। আমাদের মূল্য পড়েছে 400 রুপি। এখানে মূলত বেশি কাশ্মীরি চা এবং কাঠবাদাম, পেস্তা বাদাম, খেজুর ইত্যাদি বেশি পাওয়া যায়। তবে এখানে কাওয়া একটি চা আছে এবং নুন চা, এই দুটির চাহিদা বেশি। দুটোই কাশ্মীরি ঐতিহ্যবাহী ও খুব জনপ্রিয় চা। নুন চা একে পিঙ্ক টি বলা হয়, রং হালকা গোলাপি, লবণ ও বিশেষ সবুজ চা পাতা দিয়ে বানানো চা। কাশ্মীরি সবুজ চা পাতা, বেকিং সোডা, দুধ, লবণ এবং এখানে বাদাম ও পেস্তা দিয়েও খাওয়া যায়। স্বাদ হলো মিষ্টি নয়, হালকা নোনতা, ক্রিমি। ঠান্ডা আবহাওয়ার জন্য খুবই আরামদায়ক এই চাগুলো, শীতকালে বেশি জনপ্রিয় এই চাগুলো। এবং সবচেয়ে বড় কথা, বিয়ে, দাওয়াত, উৎসবে অবশ্যই এই চাগুলো থাকে। কাশ্মীরে সাধারণত এটি নান, রুটি বা পাখরখানির সাথে খান। কাশ্মীরি কাওয়া হলো হালকা হলুদ সোনালী রঙের চা, মশলা ও জাফরান মেশানো, দুধ ছাড়া বানানো হয়। এটার উপাদান সবুজ চা পাতা, মশলা ও জাফরান মেশানো হয়, দুধ ছাড়া বানানো হয়। সবুজ চা পাতা, জাফরান, দারুচিনি, এলাচ, বাদাম, মধু বা চিনি ইচ্ছামতো দিয়ে খাওয়া যায়। সুগন্ধি
নদী হালকা মিষ্টি, শরীর গরম রাখে। এটা খাবারের পরে বা অতিথি আপ্যায়নে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি চা। চা পাতা, বাদাম, শাল, এছাড়াও পহেলগামে অনেক দোকানেই লোকাল ট্রেডিশনাল পোশাক পাওয়া যায়, যেমন কাশ্মীরি, ট্রি রান, লোকাল টি ইউনি কাপড়, জ্যাকেটস, উডেন ক্রাফট, সুভিনার্স, ড্রাই ফ্রুটস, সাফরন, লোকাল স্পাইস। এগুলো সাধারণত আমরা এখন যে জায়গায় আছি মেইন মার্কেট ও মিনি মার্কেটে পাওয়া যায়। যাক, আপনারা কোনো কিছু নেওয়ার আগে দাম আগে থেকেই ফিক্স করে নেবেন। প্রায় সব দোকানে দর কমিয়ে নেওয়া যায়, একটু ভদ্রভাবে ব্যবহার করুন। যদিও পিওর পশমিনা চান এবং কাশ্মীরি শাল চান, তাহলে দোকান এবং প্রাইস একটু যাচাই করে নিন। একটু ভালো শাল নিতে গেলে কমপক্ষে 2-2,500 রুপির নিচে নাই। আপনারা দেখে শুনে তারপর দরদাম করে নেবেন। আপনারা কাপড়গুলো দেখলেই বুঝতে পারবেন, ওনারা যখন দাম দিবে যে এই শালের দাম 2,000 টাকা, এটার দাম 3,000 টাকা, তখন অটোমেটিক আপনারা 50% দাম কমিয়ে বলুন, দাম বলে চলে যান। তখন ওনারা যদি না দেয় তাহলে বুঝতে পারবেন যে এই শালটির দাম আর একটু বেশি। তারপর হয়তো আপনারা আবার 100, 200, 300, 400 রুপি বাড়াতে পারেন। এভাবে দরদাম করে কিনতে হবে বুঝে শুনে। এটি জামিয়া মসজিদ, পহেলগাম বাজার এলাকায় লিডার নদীর খুব কাছেই অবস্থিত। এই মসজিদটি ট্যাক্সি স্ট্যান্ড ও মেইন রোড থেকে হাঁটা দূরত্বে অবস্থিত। কাশ্মীরি কাঠের ঐতিহ্যবাহী আর্কিটেকচার, সবুজ ছাদ, কাঠের খোদাই করা কাজ, চারপাশে পাহাড়, পাইন গাছ আর ঠান্ডা বাতাস, খুব শান্ত ও পবিত্র পরিবেশ। পহেলগামের সবচেয়ে বড় প্রধান মসজিদ স্থানীয় মুসলমান ও পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখন রওনা দিচ্ছি আমাদের আলপেইন K2 হোটেল থেকে। শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। পহেলগ্রাম থেকে শ্রীনগর প্রায় 90 থেকে 95 কিলোমিটার। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। যদি আমরা স্টপেজ ধরি তাহলে আরও বেশি সময় লাগবে। নদীর ধারে সুন্দর দৃশ্য। পহেলগ্রাম থেকে বের হতেই লিডার নদী দেখতে পাচ্ছি। নদী, পাইন গাছ, পাহাড়, চারিদিকে খুবই চমৎকার ভিউ। লেকের পাশ দিয়ে যাচ্ছি। ইতিহাস প্রেমীদের জন্য খুবই একটি ভালো স্পট পহেলগ্রাম। আমরা চারিদিকে বড় বড় আপেল গাছ দেখেছি। পাহাড়ের উপর অসাধারণ ভিউ, পাহাড়ি গ্রাম ও ধান ক্ষেত চারিদিকে। বিখ্যাত কাশ্মীরি জাফরান ক্ষেত দেখেছি আমরা। অক্টোবর নভেম্বরে সবচেয়ে বেশি জাফরান দেখতে পাওয়া যায়। আমরা যে দোকানে এসেছি এখান থেকে জাফরান কিনতে পারেন। এখান থেকে জাফরান, বাদাম, পেস্তা, কাজু, বিভিন্ন ধরনের বাদাম কিনতে পারেন। যদিও আমরা বেশ কয়েক প্যাকেট বাদাম কিনেছি। শ্রীনগরের কাছাকাছি ভিউ দেখতে পাচ্ছি। আমরা পহেলগ্রাম থেকে এই ডাল লেক পর্যন্ত যাব। হোটেলে আমরা পরে যাব। তো ডাল লেক পর্যন্ত আমাদের ভাড়া 2,500 রুপি। থেকে আমরা গাড়ি বুক করেছি, কারণ ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি বুক করলে যদিও 8,000 রুপি দিয়ে বুক করলাম, কিন্তু তারপর ওনারা এক্সট্রা কোনো কিছু কারণ দেখিয়ে আরো বেশি চাইতে পারে। সেজন্য আমরা হোটেল থেকে দরদাম করে গাড়ি বুকিং করেছি। আমরা এখন লাল চক এসেছি। এখানে একটি সাপ্তাহিক বাজার বসেছে, বেশ বড়সড় বাজার, অনেক বড় রাস্তা জুড়ে। এটা আমাদের হোটেলের কাছে। হোটেল থেকে গাড়ি নিলে সুবিধা, সেটাতে সুবিধা এবং পরিচিত, এবং যেহেতু আমরা হোটেলে উঠেছি যে কোনো রকমের টেনশন বা অন্য কোনো ধরনের চিন্তা থাকবে না। তারপরে স্ট্যান্ড থেকে নেওয়া যায়, যদিও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ডাল লেকে এসে পড়েছি। ডাল লেকের দিকে যাচ্ছে গিয়ে। এখানে হাউস বোট, শিকারা সবকিছুই আছে।
আমরা এখন ডাল লেকে যাব না। তো আমরা সকালে রওনা দিয়েছিলাম 10-11টায়, এখন আমাদের 2:30 বেজে গিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা আজকে চিন্তা করেছি আমরা একটি ট্যাক্সি নিয়ে 5-6টি স্পটে ঘুরবো। ভিডিও বেশি বড় হয়ে যাবে, সেজন্য 5-6টি স্পট আমি আজকে দেখাবো না। আপনাদেরকে যে 2-1টি স্পট পারি সেগুলো দেখাবো, কারণ আমি ভিডিওটি অল্প ছোটোর মধ্যে রাখতে চাচ্ছি। ভিডিওটি বড় হলেও অনেকের সময়ের অভাবে দেখতে অসুবিধা হয়, সেই জন্য যাই হোক আপনারা দেখতে থাকুন। দিল্লি অ্যান্ড রসুই একটি হোটেল আসলাম। আসলে সবসময় খাওয়ার ভিডিওটা করতে আমার আসলে একটু মনে থাকে না বা করতে ইচ্ছে করে না। যাক, আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এখন একটি বেবি ট্যাক্সি ঠিক করছি। বেবি ট্যাক্সি ঠিক করে আমরা এখন মোটামুটি বেশ কয়েকটি স্পটে যাব। তো আসলে ডাল লেক দিয়েই আমরা যাচ্ছি। ডাল লেকে আনুমানিক 1 থেকে 22 নম্বর পর্যন্ত প্রধান ঘাট বা গেট রয়েছে। আমরা একটির পর একটি গেট পার হচ্ছি। ডাল লেককে প্রধানত 4টি বড় অংশে ভাগ করা যায়: গাগরিবাল লেক, লোকাল ডাল, বট ডাল, নিগিন লেক। এটি ডাল লেকেরই অংশ। এগুলো সম্বন্ধে আসলে বিস্তারিত আমি পরে বলবো আপনাদের। যেদিন আমি শিকারিতে করে পুরো ডাল লেক ঘুরবো সেদিন আমি আপনাদেরকে দেখাবো। এখানে শিকারা রাইড নেওয়া যায়। ডাল লেকের সীমানা বরাবর পর্যটকদের চলাচলের সুবিধাতে অনেকগুলো ঘাট বা পয়েন্ট রয়েছে এখানে। শ্রীনগরের মূল পর্যটন এলাকা এই ডাল লেক। এখানে অনেকগুলো ঘাট অবস্থিত। এখানে শিকারা রাইড, হাউস বোটে যাওয়া বা থাকা এবং এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য এই ঘাটগুলো সাধারণত ব্যবহৃত হয়। এর মধ্যে ঘাট নম্বর 1, 7, 9 এবং 14 পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। ডাল লেক কাশ্মীরের রাজধানী শ্রীনগর শহরে অবস্থিত। এটি মূল আকর্ষণ শ্রীনগরের। এছাড়াও সোনমার্গ, গুলমার্গ আছে, সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। খুবই সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, পর্বত, নদী, খুবই শান্ত পরিবেশ বিরাজমান। তো আমরা আসলে ট্যাক্সি ভাড়া করেছি। গাড়ি থেকে আমাদের ট্যাক্সিটা আমাদের কাছে খুব ভালো মনে হয়েছে। খুব ফ্রিলি ঘুরতে পারবো। গাড়ির ভিতর থেকে তো ওরকমভাবে ছবি তোলা যায় না বা ভিউ নেওয়া যায় না, সেই জন্য বেশ কয়েকটি জায়গায় যাব। প্রথমে পরিমহলে যাব, তারপর মোগল গার্ডেনের শালিমার বাগ, নিশাদ বাগ, চশমে শাহী, তারপর হজরত বাল দরগা, শঙ্করাচার্য পাহাড় ইত্যাদি জায়গায় আমরা যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তো আমরা এখন প্রথমে পরিমহলের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে একটু দেখতে থাকুন। খুবই সুন্দর প্লেস এবং খুব সুন্দর ভিউ, পাহাড়ি আঁকাবাঁকা পথ। পরিমহল একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এটি শ্রীনগর ডাল লেকের দক্ষিণ পশ্চিম তীর, জাবারওয়ান পাহাড়ের ঢালে, শঙ্করাচার্য পাহাড়ের কাছেই। এখানে উপর থেকে ডাল লেকের পুরো প্যানোরামিক ভিউ দেখা যায়। 1650 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। দারা শিকোহ মোগল সম্রাট শাহজাহানের পুত্র। এটি প্রথমে ছিল ইসলামী শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা এবং জ্যোতির্বিদ্যা ও সুফি শিক্ষার স্থান। পরিমহল মানে পরিদের প্রসাদ নামটা এসেছে এর সৌন্দর্য অবস্থান থেকে। 7 স্তরের বাগান ও কাঠামো দিয়ে তৈরি। মোগল স্থাপত্য এবং কাশ্মীরি স্টাইল। চারিদিকে পাথরের দেওয়াল, খিলান, ছোট কক্ষ। এখানে অবজারভেটরি ছিল বলে অনেকে ধারণা করেন। শ্রীনগরের সবচেয়ে সুন্দর সানসেট পয়েন্ট এটি। ডাল লেক, হাউসবোট, শহরের আলো সব একসাথে মিলেমিশে একাকার, এবং এখান থেকে সবকিছুই দেখা যায়। ফটোগ্রাফি ও ভিডিওর জন্য অসাধারণ একটি প্লেস। এখানে বিকাল 4টা থেকে সন্ধ্যা ভিজিট করার সেরা সময়। সূর্যাস্তের সময় গেলে ম্যাজিক্যাল লাগবে আপনাদের কাছে। বসন্ত ও শরৎকালে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় মনে হয় দেখতে। এখানে এন্ট্রি ফি 20 রুপি এবং বিদেশি পর্যটকদের জন্য 100 রুপি। চারিদিকে ফোয়ারা, ছোট নালা, পাহাড়ি পরিবেশে সুন্দর সংমিশ্রণ। বসন্তে পুরো বাগান
রঙিন হয়ে ওঠে। আমরা যদিও 20 টাকা দিয়ে ঢুকেছি পরিমহলে, কারণ আমাদেরকে দেখলে মনে হয়েছে যে আমরা ইন্ডিয়ান, ওই হিসাবে আমরা 20 রুপি টিকিট দিয়ে ঢুকেছি। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ট্যুর? ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ, কারণ আমি নিয়মিত নিয়ে আসি নতুন শহর আর সত্যিকার ভ্রমণের অভিজ্ঞতা। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। পরের ভিডিওতে আপনাদেরকে ডাল লেকের বাকি অংশ ইনশাল্লাহ দেখাবো, বিভিন্ন টুরিস্ট প্লেস। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ট্রাভেল করুন, এক্সপ্লোর করুন আর হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ।